ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? আশা করি ভালো আছে, আমিও ভালো আছি। আজকে দেখো নিয়ে চলে এসেছি মুরগির পা। আজকে এই মুরগির পা দুটো রান্না করব। আর সঙ্গে বড় বড় 2 পিস মাংস নিয়ে নিয়েছি, মানে পুরো মুরগিটাই বলতে পারো। পা যখন আছে বডিটাও আছে, তাহলে পুরো মুরগিটাই আমি রান্না করব আজকে। আর এগুলোকে কেটে, মানে কাটা তো ছিলই, আরও কেটে কেটে ছোট পিস করে নিয়েছি। এবার এই যে কড়াইতে আগুন ধরিয়ে দিয়েছি, দেখো কড়াইতে তেল ওঠা শুরু হয়ে গেছে অলরেডি। মাটির কড়াই, মানে আগুন ধরালেই তেল উঠতে শুরু করে। এবারে দিয়ে দিলাম অল্প একটু তেল। আজকে বেশি তেল দিয়ে রান্না করব না, অল্প তেলেই রান্না করব। মাটির জিনিসে বেশি তেল প্রয়োজন হয়ও না। আর এই যে একটু তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে জানিও। আর হচ্ছে রোদ গরমের জন্য রান্না করতে ভালো লাগে না। যেদিন একটু ঠান্ডা ঠান্ডা পড়ে সেদিনকেই বৃষ্টির মধ্যে রান্না টান্না করি। তো আজকেও খুব মেঘলা আকাশটা, খুব একটা পরিষ্কার না, কিন্তু মানে রোদ টোদ খুব একটা নেই। তাই ভাবলাম একটু রান্নাটা করে নিই। আর একটু অন্ধকার অন্ধকারও হয়ে আসছিলো, মনে হচ্ছে একটু পরেই বৃষ্টি আসবে। তো সেই টাইমটায় আমি যে রান্না করতে বসেছি। এবার ওই যে সব মশলা টশলা তো দেখলে কুচানোই ছিল, সব রেডি করাই ছিল। আদা পেঁয়াজ রসুন এগুলো তো সব মাংসে দিতেই হয়, বেসিক যেই মশলাগুলো সেগুলোই সব দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেবো। আর আমার আশেপাশে কিন্তু অনেক লোক আছে। বললাম একটু ওয়েট করে যা ভাই, মাংসটা একটু কষতে দে। তো ওই যে বারবার উনুন নিভে যায়, এটাকে সুন্দর করে আবার ধরাতে হয়। ওই যে দেখো মশলাটাকে আগে ভালো করে ঢেকে ঢুকে কষিয়ে নিই। মশলাটা কষিয়ে তারপরে দেব মাংসটা। আজকে আলু টালু কিছুই দেবো না, যেহেতু কষা কষা মাংস হবে। তো আলু আর দিলাম না, আজকে শুধুই মুরগির পাগুলো রান্না হবে। আজকে গপু মাংস আনতে গেছিলো, আর দোকানদার ওই পা দুটো দিয়ে দিয়েছে। তো ভাবলাম এই যে তোমাদের দেখিয়ে দিই। আর আমাদের বাড়িতে কিন্তু এই মুরগির পায়া কেউ খায় না। কেউ খায় না বলতে আমি আর পিয়াম আর গপু, আমরা তিনজনে খাই। তো ওই জন্য ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর আনতেও চায় না কেউ, মানে এরা দোকানে গেলে এদের লজ্জা লাগে বলতে। অনেকে কিন্তু খায়, প্রকাশ করে না, আমি জানি। তো যাই হোক, আমি কিন্তু খাই, আমার ঘেন্না লাগে না, আমার খুব ভালোই লাগে মুরগির পায়াটা খেতে। তো এই যে শুকনো শুকনো করে একদম কষিয়ে রান্না করে নেব। আর গপু, পিয়ম, কাকিমাও খায় মুরগির পায়া। কাকিমাও আমার পাশে বসে আছে। তো কাকিমাও আমার একটু সাহায্য করছিল, জাল টাল ধরিয়ে দিচ্ছিল মাঝে মাঝে, বারবার করে জাল নিভে যায়। আর দেখো আজকে কিন্তু বাইরের উনুনের সাইডে এই উনুনটায় রান্না করতে বসিয়েছি। আর এই উনুনটায় আমার খুব সুন্দর রান্না হয়। উনুনটা এইটুকু হলে কি হবে, তো আমি সবসময় দেখবে বেশিরভাগ এই উনুনটাই রান্না করি, ছোটো উনুনগুলোয় রান্না খুব কম করি। আর সেই জোড়া উনুনটার কথা মনে আছে তোমাদের? ওটা কিন্তু অনেক দিন রান্না করা হয় না। ওই উনুনটায় নেক্সট দিন তোমাদের ওই উনুনটায় আবার রান্না করে দেখাবো, ভাত তরকারি একসঙ্গে রান্না করে দেখাবো। ওই উনুনটা বৃষ্টির জন্য এক জায়গায় ঢেকে সুন্দর করে রেখে দিয়েছি, ওটা বেরও করা হচ্ছে না, রান্নাও করা হচ্ছে না। তো ওইটাই পরের দিন রান্না করব। এবারে 1 বালতি জল আমি কড়াইতে দিয়ে দিলাম। 1 বালতি জল দিয়ে ভালো করে ঢেকে দেবো। ঢেকে দিলেই কিন্তু এটা সুন্দর একটা, আর তরকারিটার খুব সুন্দর একটা গন্ধও আসছিল। সব মশলা টশলা দেওয়া হয়েছে, আর ওই মশলার মধ্যে গরম মশলাও বাটা ছিল, ওই জন্য আর পরে আর গরম মশলাও দেইনি। এই যে ঢেকে দিয়ে নেড়ে চেড়ে একদম শুকিয়ে নিয়েছি ঝোলটা। আর কিন্তু খুব সুন্দর দেখতেও হয়েছে, কালারটা দেখতেই পাচ্ছ তোমরা। এবারে আমি এই যে গামলা ভর্তি করে 1 গামলা মাংস হয়েছে, মাংসটাকে সুন্দর করে নাবিয়ে নেই। তো ওই খুন্তিটা দিয়ে উঠছিল না, তারপরে আমি একটা হাতা দিয়ে পরে মাংসটা তুলে নিয়েছি। তারপরে সবাই মিলে গোল হয়ে বসে, আর সবাইকে 1 পিস করে দিয়েছিলাম খেতে। কষা মাংস যেহেতু সবাই খেতে পছন্দ করে, আর মাটির জিনিসে রান্না হয়েছে। দেখো এখনও কড়াইতে কেমন মানে মাংসটা ফুটছে, মানে ঝোল টোল যদি থাকতো তাহলে টকবক দিয়ে ফুটতো। দেখো এখনও ওই যে কেমন কড়াইয়ের ভেতরে কেমন হচ্ছে। তো সব মাংসটা আমি তুলে নিয়েছি। এবারে কড়াইটার মধ্যে একটু জল না দিয়ে রাখলে কড়াইটা পোড়া লেগে যাবে, আর খুব গরম মাটিতেও নাবিয়ে রাখলে পরে ফেটে যেতে পারে। ওই জন্য জল দিয়ে রেখে দিলাম। আর এই মাংসটা এখন সবাই মিলে খাওয়া হবে। তো দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। কালারটা দেখো জাস্ট, ও কি লোভনীয় লাগছে না? খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তারপরে এই যে দেখা হবে পরের ভিডিওতে। টাটা।